10 থেকে 15 বছর 12 বছর টয়লেটের মতো একটা জায়গার মধ্যে মানুষকে জিম্মি করে রেখেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফেরা হাজিরিনের জন্য আল্লাহ বলবে, বান্দা দুনিয়া অনেক কষ্ট পেয়েছিস, আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহু আকবার, আমার এই মুমিন বান্দা যখন বিপদে পড়ে, যখন মুসিবতের মধ্যে পড়ে, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, তখন আমি তাকে ভয় পাওয়ার সুযোগ দিই না। তার চতুর্পাশে আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিই। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহর উপর ইস্তেকামত থাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা নামাজ পড়ে ঠিক, কিন্তু হালাল খাবার খেতে পারি? হালাল খাবার খেতে পারি না। সব সময় আল্লাহকে রব হিসাবে মানতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত যখন আপনি থাকবেন, আপনার মৃত্যুর সময়, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মুমিন বান্দা মৃত্যুর সময় যখন একটু ভয় পেয়ে যায়, আমার আল্লাহ বলে, গোলাম ভয় পাবি না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও গোলাম, আজকে তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ডোন্ট বি স্যাড। তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, হতাশ হবি না, চিন্তা করবি না, টেনশন করবি না। কারণ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আলা লাহুল খালকু ওয়াল আমর, তুই একটা কথার উপর ইস্তেকামত ছিলি, একটা কথার উপর অটুট ছিলি। সেই কথাটা হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম তুই এই একটা কথার উপর ইস্তেকামত থাকার কারণে সৃষ্টি যার, আইন চলবে তার। আমি আল্লাহর উপরে অবিচল ছিলি, আমি আল্লাহর উপরে অটুট ছিলি। আমি আল্লাহ কি তুই বলস নাই, আমি আল্লাহর অবাধ্য হস নাই। একটা কথা বলতে গিয়ে সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথাটার উপরে থাকতে গিয়ে তোর জেল হয়েছে, জুলুম হয়েছে। নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা, জালেমরা তোর কত কষ্ট দিয়েছিল। তোকে ঠিক মতো ঘুমাতে দেয় নাই, তোর বাসস্থানে তোকে থাকতে দেয় নাই। এমন আছে না নাই? কথা বলে না? এমন আছিল বিগত 17 বছর আমরা দেখেছিলাম কত মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই, শহীদি কাফেলার বাইরে পর্যন্ত শান্তিতে থাকতে পারে নাই, আত্মগোপন করেছিল, নিজেকে লুকিয়ে লুকিয়ে রেখেছিল, নিজের বাসস্থানে থাকতে পারে নাই, যেতে পারে নাই, প্রতিবেশীর সেখানে থাকতে হয়েছে, আত্মগোপন করে রাখতে হয়েছে। এরপরও মুনাফিকদের কাছে, জালেমদের কাছে মাথা নত করেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলবে, ও গোলাম আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। কারণ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে সে পরোয়া করে না। ঠিক কিনা? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কাউকে ভয় করবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, সে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ভয় করবে। এজন্য আমরা কাকে ভয় করব? কথা বলেন, কাকে ভয় করব? এই পৃথিবীতে এসেছি কয়বার? একবার। দুনিয়া থেকে যাব কয়বার? একবার যাব। এই মৃত্যু একবারই হবে। আপনি শান্তিতে থাকলেও মৃত্যু হবে, অশান্তি থাকলেও মৃত্যু হবে, আরামে থাকলেও মৃত্যু হবে, কষ্টে থাকলেও মৃত্যু হবে। এজন্য মৃত্যুর সময় যদি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর জান্নাতের নিয়ামত আমাদের জন্য আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলবেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও বান্দা, তুই ইস্তেকামত থাকার কারণে সৃষ্টি যার, আইন চলবে তার। এই আমি আল্লাহর উপরে অবিচল থাকার কারণে আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। ঠিক কিনা? কথা বলে না? এখন কথা বললে তো বলবে, হুজুরে বলে কেন? ফেরাউন এই পৃথিবীতে যত কুখ্যাত সন্ত্রাসী ছিল, তার নাম ছিল ফেরাউন। তার নাম কি ছিল? তার নাম ফেরাউন ছিল। কিন্তু ওই ফেরাউনের চাইতে কুখ্যাত সন্ত্রাসী বাংলার জমিনে ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? 10 থেকে 15 বছর 12 বছর টয়লেটের মতো একটা জায়গার মধ্যে মানুষকে জিম্মি করে রেখেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফেরা হাজিরিনের জন্য আল্লাহ বলবে, বান্দা দুনিয়া অনেক কষ্ট পেয়েছিস, আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোদেরকে একটা ওয়াদা করেছিলাম, আমার ইমানদার বান্দা বান্দীদেরকে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবে, ও গোলাম আজকে তোর কোনো ভয় নাই। মুমূর্ষু অবস্থায় মৃত্যুজাত পথযাত্রীকে আল্লাহ বলবে, ও গোলাম তোর কোনো টেনশন নাই, ভয় করবি না, টেনশন করবি না। মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহর জান্নাত আছে না নাই? আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, জান্নাতে যেতে চাই কি চাই না? এখনো কিন্তু যাই নাই, এখনো জান্নাতে
এখনো জান্নাতে যায় নাই। রব্বুল আলামিন বলছেন মুমিনরা বোকা হয় না, মুমিনরা বেকুব হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা মানুষকে ভয় করে না, ভয় করে একজনকে, তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা নিরাশ হয় না, দুঃখ করে না, ভয় পায় না, ভরসা করে, তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, ওই আল্লাহই মুমিন বান্দার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার উপরে ভয় করে, তাওয়াক্কুল করে, সেই মুমিন বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আওয়াজ করুন ঠিক কিনা? ফেয়ানা হাজিরিন, এজন্য ইমানদারদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় প্রত্যেকটা মৃত্যুজাত মৃত্যুপথের যাত্রী মালাকুল মাউতকে দেখবে। মালাকুল মাউতকে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই শুধু মালাকুল মাউতকে দেখবে, আর কেউ দেখবে না। এজন্য বেঈমানদার ইমানদার সবাই মালাকুল মাউতকে দেখবে। বেঈমানরা দেখে অনেক বেশি ভয় পাবে, ইমানদারও একটু ভয় পাবে। ইমানদার কি করবে? ইমানদারও ভয় পাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও গোলাম, আজকে মৃত্যুর সময় ভয় পাবি না, টেনশন করবি না, দুশ্চিন্তা করবি না, লা তাহজান, আজকে তোর টেনশনের সময় নয়। কারণ এই মালাকুল মাউত আসার আগে আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, অগণিত ফেরেশতাদেরকে মৃত যাত্রীর চতুর্পাশে ফাটিয়ে দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মৃত্যু বরণকারী মুমূর্ষ ব্যক্তির চতুর্পাশে মালাকুল মাউত আসার আগে আগে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাযালা ইলাইহিম মালাইকাতু মিনাস সামাই বিদুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামস। রব্বুল আলামিন ঘোষণা দেন, আসমান থেকে আমি অগণিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিব সাদা চেহারার, যে ফেরেশতাগুলোর মুখমণ্ডলটা সূর্যের মতো উজ্জ্বল দেখা যাবে। আল্লাহু আকবার। এইভাবে করে তারা আসবে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা আসার সময় জান্নাত থেকে কাফন নিয়ে আসবে, জান্নাত থেকে হানুতুম মিন হানুতিল জান্নাহ, সুগন্ধি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? সুগন্ধি আর কাফনটা নিয়ে আসবে। ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর। এরপরে তারা ওই মুমূর্ষ ব্যক্তির চতুর্পাশে এই ফেরেশতাগুলা বসে থাকবে। আল্লাহু আকবার। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, কিছুক্ষণ পরে মালাকুল মাউত আসবেন। হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে তার চোখের সামনে, তার নিকটে এসে বসবেন, বসে বলবেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও আল্লাহর নেককার বান্দার আত্মারু, আল্লাহর মাগফিরাতের জন্য সন্তুষ্ট অর্জনের মাধ্যমে তুমি এই দেহ থেকে বেরিয়ে আসো। আল্লাহু আকবার।